তাহলে আমরা কি বললাম যে আমাদের যে অ্যাড আমরা রান করব সেখানে আসলে তিনটা অ্যাডের স্ট্রাকচার আছে। প্রথমে ক্যাম্পেইন, তারপরে কি অ্যাড সেট, তারপরে অ্যাড। মনে আছে কি ক্যাম্পেইনের মধ্যে আমরা কি কাজগুলো করি? ক্যাম্পেইন হচ্ছে আমাদের গোল বা ডিজায়ার, আমরা কি চাচ্ছি, এটা কি অ্যাওয়ারনেস টাইপের নাকি লিড জেনারেশনের নাকি সেলস, এগুলো থাকবে আমার, ঠিক আছে। আর অ্যাড সেটের মধ্যে কি থাকবে বেসিক্যালি? অ্যাড সেটের মধ্যে থাকবে আমার পেমেন্টের ইনফরমেশন, বাজেট থাকবে, ঠিক আছে। আর কি থাকবে? অডিয়েন্স থাকবে। তাহলে অ্যাডস এর মধ্যে আমার কি থাকে? নট বেসিক্যালি দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পেমেন্ট আর একটা হচ্ছে অডিয়েন্স। আর অ্যাড এর মধ্যে কি থাকবে? অ্যাড এর মধ্যে থাকবে যে আমার যে ভিজুয়াল ইম্প্যাক্টটা, যেটা যে আমার ক্রিয়েটিভিটি যেটা থাকবে, ধরেন আমার ইমেজ অথবা ভিডিও বা টেক্সট কি চাচ্ছি সেগুলো থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্যাম্পেইনে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কি বলতেছে, a beauty about your authentication, you can publish an ad, you can either go to account overview, go to account, আমার এটা দরকার নেই আপাতত, এবার রেখে দিই আমরা। প্রথমে কি থাকে? অকশন। অকশন এবং রিজার্ভেশন দুইটা জিনিস। অকশন কি এবং রিজার্ভেশন কি এখানে বলা আছে। রিয়েল টাইম উইথ কস্ট এফিশিয়েন্ট বিডিং যদি আমি চাই সেটাকে অকশন বলতেছি আমরা। আর হচ্ছে রিজার্ভেশন কোন ক্ষেত্রে লাগে? হোটেলের রিজার্ভেশন দেয়া বা কোনো একটা যদি রিজার্ভেশন এই ধরনের কোনো যদি আমার টার্গেট থাকে সেক্ষেত্রে আমরা রিজার্ভেশন, আমরা বাই ডিফল্ট অপশন দিয়েছি, অপশন দিয়ে কাজ করি। তারপরে দেখেন এইটা খুব ইম্পর্টেন্ট, এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা বলছিলাম না গোল বা অবজেক্টিভ সেট করতে হয়, তাহলে আমরা এখানে কয়টা অবজেক্টিভ দেয়া আছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস এবং সেলস, তাই না? কোনটা কি এটা আমাদের মনে আছে? আমি যদি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি, এই অ্যাওয়ারনেস দিলাম, তাহলে অ্যাওয়ারনেসটা কি জন্য গুড? দেখেন এখানে বলা আছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, তাই না? এইটা দিয়ে আছে। এবং গুড ফর কি জন্য আছে? রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিওস। আচ্ছা, এইটা আমরা বলেছিলাম কখন আমরা অ্যাওয়ারনেস একটা দিব? যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার বিজনেসটা খুব নতুন, আগে তো আমার মানুষকে চিনাইতে হবে, আমি কি আমার সম্পর্কে জানাইতে হবে, তাহলে এই ধরনের যদি কোনো অ্যাড রান করতে হয় সেক্ষেত্রে আমরা কোনটা দিব? অ্যাওয়ারনেস দিব, ঠিক আছে। দেখেন অ্যাওয়ারনেস এখানে বলছে গুড ফর কি? রিচ। রিচ মানে কি? লোকজনের কাছে পৌঁছানো, আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। আর একটা কি আছে? ভিডিও ভিউজ, যেটা চাচ্ছি ঠিক আছে আমার এই ভিডিওটা বা আমার এই অ্যাডটা সবাই মিলে একটু দেখুক, বা আমার ওয়েবসাইট যেটা আছে এটা ভিউজ বাড়াবো আমি। তাহলে আলটিমেট গোল হচ্ছে অ্যাওয়ারনেসের যে আমার এই প্রোডাক্ট সম্পর্কে লোকজনকে অবহিত করা। এই ধরনের জিনিস যদি হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাওয়ারনেস। ক্লিয়ার? ওকে, তারপর আছে কি ট্রাফিক। ট্রাফিকটা কি বলছে? দেখেন সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল এন্ড ফেসবুক ইভেন্ট। যদি আপনি চান যে হ্যাঁ আমার আপনার এই অ্যাড দেখে লোকটা আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, ধরেন দারাজ.com অথবা AliExpress.com, ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে কি আপনি এই অ্যাডের মাধ্যমে লোকজনকে আপনার পেজে রিডিরেক্ট করবেন, আপনার যে কি বলে এটাকে, যে ওয়েবসাইট আছে বা আপনার যে দোকানের শপ আছে অথবা আপনার যে অ্যাপ আছে এই জায়গাটা লোকজনকে নিয়ে আসবেন। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি করতে চাই? সেই ক্ষেত্রে ট্রাফিক দিব। সেটা কি করবে? আমার অ্যাডে গিয়ে মানুষের লিঙ্ক ক্লিক করবে, ঠিক আছে, ল্যান্ডিং পেজ যেটা আছে সেই ল্যান্ডিং পেজ দেখবে। অথবা আমি চাচ্ছি যে আমার প্রোফাইলে ধর ইনস্টাগ্রামের রিচ বাড়াবো, ফলোয়ার বাড়াবো, ফলোয়ার বাড়ালে লাভ কি? তাহলে আমার এখানে অনেক ফলোয়ারের লোকজন আমাকে অ্যাড দিতে থাকবে। সো এই ধরনের জন্য কাজ থাকে, এইগুলোর জন্য আমরা কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অথবা কল, এই এঙ্গেজমেন্ট যদি করাইতে চাই সেই ক্ষেত্রে আমার কোন অ্যাড ইউজ করতে হবে? ট্রাফিকটা ইউজ করব, ঠিক আছে। সো এই গোলটা একটু আমাদের ক্লিয়ার থাকতে হবে আগে। তারপরে কি আছে দেখেন, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে আমরা কি বললাম? যে লোকজনের সাথে বা আমার পোস্টের সাথে লোকজনের ইন্টারাকশন বাড়বে, টু ওয়ে কমিউনিকেশন টাইপের। এই ধরনের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? যে গেট মোর মেসেজ, পার্সেস থ্রুক মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, এই সমস্ত কাজের জন্য আমরা কি ইউজ করব? এঙ্গেজমেন্ট ইউজ করব, ঠিক আছে। যে এটা কিসের জন্য ভালো দেখেন এখানে বলে দিয়েছে ওরা, যে হচ্ছে এই এঙ্গেজমেন্ট অ্যাড টাইপটা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের জন্য ভালো, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন এবং কল। কনভার্সন কোনটা? মানে যে আপনি তো আগে একটা অ্যাওয়ারনেস তৈরি করে ফেলছেন, লোকজন জানলো, এখন এই জানা লোকগুলো থেকে আপনি কি সেলে কনভার্ট করার জন্য যেটা এই ধরনের আমরা সেই ক্ষেত্রে কি এঙ্গেজমেন্টটা দরকার। তারপর আছে লিডস। লিডস এর কাজ কি? লিডস কি বলেছিলাম? লিডস এর কাজ কি? আমরা কখন লিড সিলেক্ট করব?
যদি আমি কি করি বিজনেস আর ব্র্যান্ডের জন্য লোকজনের থেকে ইনফরমেশন কালেক্ট করি, তার ইমেল অ্যাড্রেস নিলাম, তার মোবাইল নাম্বার নিলাম, কারণ কি পরে যেতে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি বা তাকে আমার প্রমোশন দিতে পারি বা আমার মেসেজ দিতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করতে পারি, কোনো একটা ওয়েবসাইট বা ইনস্ট্যান্ট ফর্মের জন্য হচ্ছে লিডটা ভালো, তারপর ধরেন মেসেজিং কনভার্সন রেগুলার করার জন্য লিডটা ভালো, ঠিক আছে? এবং যদি আমার এই মতে ওই লোকজনকে আমার এখানে কল করে যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে লিডটা ভালো আছে। তারপর একটা আছে অ্যাপ প্রমোশন, যে আমার কোনো একটা প্রোডাক্ট আছে, ধরেন অ্যাপ আছে, আমি সেটা বিক্রি করতে চাচ্ছি, তাহলে সরাসরি আমরা যখন কি করব, অ্যাপ প্রমোশন সিলেক্ট করব। এটা হচ্ছে অ্যাপ ইনস্টল বা ইভেন্টের ক্ষেত্রে এটা দরকার হয়। আর সবার শেষে আছে কোনটা, সেলস। এটা তার বলার অপেক্ষা রাখে না। নর্মালি আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের বেশি কাজ করতে হয় ধরেন অ্যাওয়ারনেসে লাগে, ট্রাফিকে লাগে, লিডসে লাগে, সেলসে লাগে, এইগুলো আমাদের বেশি কাজ করতে হয় আর কি, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে যাই কি একটা অ্যাওয়ারনেস টাইপের অ্যাড তৈরি করবো। আমার গোল কি, অ্যাওয়ারনেস দেওয়ার পরে কি কন্টিনিউ দিলাম। প্রথমে কি আছে, একটা ক্যাম্পেইনের নাম দিতে হয় আর কি, ঠিক আছে? আমার ক্যাম্পেইনের নাম দিয়ে একটা, কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, কোনটা? ট্রাফিকটা? ট্রাফিক মানে হচ্ছে যে আপনার অ্যাড এর মধ্যে যখন লোকজন দেখবে আপনি এদিকে এই অ্যাড থেকে তাকে আপনার ওয়েবসাইটে রিডিরেক্ট করবেন। আপনার যে মেইন ওয়েবসাইট, ধরেন ভিজিট মোর বা লার্ন মোর করে, তখন এটা ক্লিক করলে কল টু অ্যাকশন বাটন থাকবে, সেখান থেকে আপনার ওয়েবসাইটে রিডিরেক্ট করবে, ঠিক আছে? এটাই হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে আপনার ওয়েবসাইটের লোকজন ভিউ বাড়ানো, একটা লিঙ্ক থেকে আপনার এখানে এসে লোকজন বেশি করে দেখবে, এটা হচ্ছে ট্রাফিক জেনারেট করা, লিঙ্ক ইন্টারাকশন করা বা লিঙ্কেজ করে দেওয়া আর কি। এই ধরনের যদি ক্লায়েন্ট বলে ঠিক আছে আপনি কাজ করেন, আমার ইনস্টাগ্রামের ভিউ বাড়াই দেন বা আমার পেজের ভিউ লাগবে বেশি, লোকজন যেন আমার পেজে এসে হিট করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কোন অ্যাড চালাবো, তাহলে ট্রাফিক অ্যাড চালাবো, ঠিক আছে? এটা হচ্ছে ডিপেন্ড করে যে ক্লায়েন্ট আপনাকে কি চায়। ক্লায়েন্ট যা চাবে সেটার উপরে বেস করে আপনি এখানে গোল ঠিক করবেন, অ্যাড পছন্দ করবেন। ক্লিয়ার? সো আমি একটা নাম দিলাম ডিজিটাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ধরেন না, ওকে? নাম দেওয়ার পর কি আছে, ক্যাম্পেইন ডিটেলস, এখানে আর তেমন কিছু লাগবে না আমাদের। বাজেটটা যেটা আমরা এখান থেকে দিব না, কারণ আমরা বলছি বাজেট কোথায় সেট করবো, আমরা অ্যাড সেটের মধ্যে গিয়ে সেট করবো আর কি। আমরা এবি টেস্ট চাই কিনা, আচ্ছা এগুলো একটু বলে দিই আপনাদের আসলে কি আছে। অ্যাড ক্যাম্প এখানে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে কি ক্যাম্পেইন ডিটেলস দেওয়া আছে, বাইং টাইপ কি অপশন, আর এটা কি ছিল আমাদের, রিজার্ভেশন ছিল, তাই না? আপনি চাইলে এখান থেকে এডিট করে আমরা দিতে পারি, ঠিক আছে? অবজেক্টিভ কি আছে, অ্যাওয়ারনেস তৈরি করা, ওকে? তারপর অ্যাডভান্স এন্ড ক্যাম্পেইন বাজেট, এটা আমরা পরে সেট করব আর কি। এখানে আছে বিড স্ট্র্যাটেজির দরকার নাই। এবি টেস্ট কোনটা বলছিলাম, যে আমরা আসলে দুইটা ফেসবুক দুইটা অ্যাড তৈরি করবে, করে দেখবে কোনটা বেশি চলে, ঠিক আছে? যেটা পারফরম্যান্স টেস্ট করবে, এটা লাগে আর কি। সোশ্যাল অ্যাড, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি আপনি ক্যাটাগরি দরকার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেখেন কি কি ক্যাটাগরি আছে। এইটা নর্মালি হচ্ছে ফাইন্যান্সিয়াল যদি প্রোডাক্ট হয়, যে আপনি ক্রেডিট কার্ড অথবা ধরেন লোন সেকশনে কাজ করছেন, এগুলো যদি সরাসরি সিলেক্ট করবেন, তখন এক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। অথবা কোনো এমপ্লয়মেন্ট অ্যাড ফর জব অফার, ইন্টার্নশিপ, এইরকম যদি থাকে আপনি এখানে ক্যাটাগরি দিবেন। হাউজিং আছে, সোশ্যাল ইস্যু আছে, যেগুলো না থাকে আপনার বাই ডিফল্ট এভাবেই থাকবে। এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের বিজনেস টাইপের উপরে, ঠিক আছে? এটা দেওয়ার পরে এইটুকু শুধু করতে, আমরা এখানে শুধু নাম সেট করব, আর এখানে আর কিছু দরকার নাই আমাদের, বাই ডিফল্ট যেটা আছে আমরা সেদিকে যেতে পারি। তারপর কি করব, আমরা নেক্সট ক্লিক করব, তাই তো? নেক্সট ক্লিক করলাম, দেখেন এখানে কি নেক্সট ছিল না, এরপর কি অ্যাড সেটে চলে আসছে আমরা, মানে ক্যাম্পেইন থেকে শিফট হয়ে অ্যাড সেটে আসছি। এখন অ্যাড সেটে আমাদের কি কাজ ছিল, অ্যাড সেটে আমাদের বেসিক্যালি কাজ ছিল হচ্ছে পেমেন্ট দেয়া আর হচ্ছে অডিয়েন্স ঠিক করা ছিল, তাই না? আমরা দেখি তাহলে অ্যাড সেটে একটা নাম দিই আমরা, এটা নাম দিলাম ধরেন এটা কি ডিজিটাল অ্যাওয়ারনেস অ্যাড সেট দিলাম। তারপর এখানে কি প্রাইমারি গোল কি ছিল, এটা পারফরম্যান্স গোল কি, দেখেন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এটা আমার এখানে অনেকগুলো আছে, দেখেন এই যে এখানে দেয়া আছে। প্রথমটা কি আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ এন্ড রিকল লিফট। মানে এটা কি বোঝাচ্ছে দেখেন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড মানে কি, উইল ট্রাই টু শো ইউর অ্যাড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যেহেতু আমাদের অ্যাওয়ারনেস, তাহলে অ্যাওয়ারনেস আমাদের মেইন টার্গেট কি, যত লোককে পারি আমি দেখাবো। মনে করেন আপনি এটা দিতে চাচ্ছেন না, টাকা পয়সা বেশি খরচ হবে, তখন আপনি কি করলেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দিলেন, যে ঠিক আছে শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা, কি বলেন তো? এই দুটোর মধ্যে পার্থক্য কি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি?
স্যার এটা কি এরকম যে প্রথমটায় যত বেশি সংখ্যক মানুষের কাছে নিল আর দ্বিতীয় লাইন হচ্ছে আমাকে একই আর ধরেন যে 2 বার বা 3 বার দেখাবে। গুড। তার মানে প্রথমটা হচ্ছে যে আমার নাম্বার অফ পিপুলের কাছে পাঠাবো, ধরেন আমি 1 লাখ লোকের কাছে পাঠাইলাম। আর দ্বিতীয়টা বলতেছে না 1 লাখ না, আমি ধরো 10,000 লোকের কাছে পাঠাবো, কিন্তু এটাকে দিনে 4 বার দেখাবো তাকে। মানে একই অ্যাড আপনাকে দেখাইতে দেখাইতে মুখে ফেনা তুলে পড়ার মতো আর কি। ঠিক আছে, সো আমাদের এটা আসলে টার্গেট না, আমাদের টার্গেট কি যত লোকের কাছে যাক। ঠিক আছে, তো আপনার যদি এরকম কখনো এরকম দরকার হইতে পারে যে হ্যাঁ আপনি মনে করেন যে মোটামুটি অডিয়েন্স ফিক্সড আছে, তাকে যাচ্ছে যে আমি একইভাবে তাকে কয়েকবার দেখাবো, কারণ অনেকবার দেখে দেখে তার মধ্যে একটা প্রলোভন আসলো, ঠিক আছে একটু ভিজিট করে দেখি জিনিসটা কি আছে। এটা ডিপেন্ড করবে আর কি। ঠিক আছে, আরেকটা কাছে কি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। ঠিক আছে, মানে একটা হচ্ছে যে হ্যাঁ যে আমি সিমিলার অ্যাড দেখলাম অথবা একবার একটা অ্যাড লাইক দিয়ে রাখলাম, তাহলে আপনি হয়তো ভুলে গেলেন, তাহলে একদিন পর আমি আবার আপনাকে দেখাইলাম। বা ওই ধরেন একটা জুতা কিনবেন, ওই জুতার রিলেটেড জানতে ইচ্ছে, আপনার জুতা পছন্দ আছে, ওকে সেই জুতার যতগুলো অ্যাড আছে আমি তাকে দেখাইতে থাকবো। ঠিক আছে, সো এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন কি করবেন আপনার উপরে। তাহলে মোটামুটি 3 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম পিপুলের কাছে পাঠানো, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম তাকে দেখানো, ঘন ঘন দেখাইতে থাকবো, আরেকটা আছে যে যাদের একটু ইন্টারেস্ট আছে বা ওই রিলেটেড যা আছে তার কাছে পাঠানো। এইটা আমাদের ক্লায়েন্টের যে চাহিদা বা আমার কনসেপ্টে যেটা মনে হয় সেটা আমরা দিব। যেহেতু এটা অ্যাওয়ারনেস টাইপের, এই জন্য আমরা এখানে কোনটা সিলেক্ট করবো, রিচ পিপল। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। আরো কিছু আছে দেখেন পিছনে, এই যে ভিডিও ভিউ গোল, ম্যাক্সিমাইজ কি দেখছে এটা, থ্রু প্লে ভিউজ। ঠিক আছে, শো ইউর ভিডিও অ্যাজ টু পিপল হু উইল ওয়াচ দ্য আবার। আচ্ছা, কিছু আছে যে আমার যদি ভিডিও থাকে, এটা তো কোনো স্ট্যাটিক, এটা হচ্ছে ইমেজ। যদি ভিডিও থাকে, সে বলছে যে 15 সেকেন্ড কেউ দেখে নাই এমন লোককে বারবার দেখাবো, নাকি যে ধরেন 50% উপর দেখছে তাকে বারবার দেখাবো। আর অনেক সময় আসে না যে আমাদের কাছে একটা অ্যাড সামনে চলে আসলো, ওর অ্যাড আসতে বিরক্ত লাগে, আমরা স্কিপ করে চলে যাই। ঠিক আছে, আবার অনেকে আছে যে না একটু দেখি কি একটা আসছে, একটু 2 মিনিট দেখলো বা 3 মিনিট দেখলো, তারপর ডিলিট করে দিল। এখন আপনি কাদেরকে টার্গেট করবেন? ওকে ফাইন, আমরা তাহলে এখানে দিব, নিচেরটা দিব আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এটা আমার ডান দিকে দেখেন, আমি যখন এখানে প্যারামিটার সেট করতেছি, হয়ে গেল এটা এখান থেকে, তাই না? দেখেন আমি যখন এটা সেট করছি, দেখেন ডান দিকে আপনি একটা খেয়াল দেখেন যে এস্টিমেটেড অডিয়েন্স টার্গেট কিন্তু এখানে সিলেক্ট করা আছে। যে আমি এখানে বামে যত ক্রাইটেরিয়া দিব, ডান দিকে সে বলবে তুমি কত লোকের কাছে পৌঁছাইতে পারবা। যেমন দেখেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত আছে, 62,400। ওকে, আচ্ছা আমি যদি এটা পরেরটা সিলেক্ট করি, দেখেন চেঞ্জ হবে কিন্তু কিছু। ঠিক আছে, এখানে দেখেন কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু। ঠিক আছে, আবার যদি এটা চেঞ্জ করে দিই, এখানে ম্যাক্সিমাম 30 সেকেন্ড দিই, দেখেন এখানে ভ্যালু চেঞ্জ হয়, 62,600। চেঞ্জ হচ্ছে না প্যারামিটারটা? মানে আপনি বাম দিকের সেটিং যখন করবেন, ডান দিকে তারা একটা এস্টিমেশন দিবে যে ঠিক আছে আমি এই এত লোকের কাছে এই ক্রাইটেরিয়া ম্যাচ করে এত লোকের কাছে পৌঁছাইতে পারবো। বুঝে গেছে? সো আমরা এখানে দিলাম ম্যাক্সিমাইজ রিচ গোল। আচ্ছা, তারপরে কোনটা আছে, চুজ দ্য পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট। আমি কোন পেজটা সে প্রমোট করতে চাই, এইখানে আমার এখানে দেখেন আমার এখানে 3টা পেজ আছে না, আমি এখানে কোনটা চাচ্ছি, আমি চাচ্ছি যে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এইটা আমি করবো, আমি এটা পেজ সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে বলা আছে কি, কস্ট পার রেজাল্ট। এখানে দেখেন কি হচ্ছে, মেটা উইল এম টু স্পেন্ড ইউর ইন্টায়ার বাজেট এন্ড গেট দ্য মোস্ট 100% মানে 1000 এক্সপ্রেশন ইউজিং হাইয়েস্ট ভ্যালু বিল স্ট্র্যাটেজি। নিচে দেখেন আছে ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রোল। ঠিক আছে, এখানে কি টার্গেট এবং ক্যাপ দুইটা আছে। টার্গেট কি এভারেজ নাম্বার অফ টাইমস দ্যাট ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর অ্যাডস, আর যে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস। তাহলে এর মধ্যে কোনটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন? আমি বলতেছি কি এটা যে টার্গেট করে দিই বা ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম সে বলছে এই যে 2 টাইম এভরি 7 ডেজ, 7 দিন পর পর তাকে এটা দেখাবে। আমরা বললাম না বলছি যে ফ্রিকোয়েন্সি কত মাসে দেখাবে, আজ বলে যে না আমি এখানে এটা দিলাম, ক্যাপ ক্যাপ দিলাম ফ্রিকোয়েন্সি এভারেজ টাইম, তখন তারা এটা সিলেক্ট করে দিতে পারতেছে। সো এটা হচ্ছে যে আমার যে ইয়াটা আছে সেইটা আসলে আপনার কত টাইম কিভাবে দেখাবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। একটা আছে কস্ট পার গোল, এটার জন্য অপশনাল, এটা আমরা পরে সেট করব। ঠিক আছে, সো দেখেন এখানে যদি আপনি ভ্যালু রুলস তৈরি করতে চান এখানে করতে পারেন, সমস্যা নাই। আরো দেখেন কি কি অপশন আছে, ডেলিভারি টাইপ, এটা কি টাইপের ডেলিভারি, অ্যাড সিকোয়েন্সিং আছে, এখানে ডেলিভার ইওর অ্যাডস টু স্পেসিফিক অর্ডার টু ক্রিয়েট কম্পিটিং, এখানে স্টোরি এক্সপিরিয়েন্স আছে, তারপরে ডাইনামিক ক্রিয়েটিভ আছে। এইখানে দেখেন যে বাজেট আসছে, বাজেটে এই যে বাজেট আসছে, আমরা বলছিলাম কি বাজেট লাগবে। আচ্ছা এখন দেখেন এখানে কোনটা আছে, ইউ উইল স্পেন্ড নো মোর দেন
350 বাজেট ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড, এটা বলে দিছে। এখন এইখানে দেখেন বলছে যে বাজেটটা আমরা হচ্ছে ডেইলি ইউজ করতে পারি, লাইফ টাইম ইউজ করতে পারি, দুটোর কোনটা ইউজ করব, এটা হচ্ছে একটা কোশ্চেন, তাই তো? এখানে দেখেন আমি যদি ডেইলি $5 করে খরচ করি, মানে লোক কত হবে, 61,500 দেখাচ্ছে। আচ্ছা ধরেন আপনি এটার বাজেট যদি ধরেন 20 দিন চালান, তাহলে 20 দিনে কত ডলার হয়, $100 হবে। তাহলে $100 যদি হয়, দেখেন এখানে যদি আমি 5 দিন দিই, তাহলে এইটা হচ্ছে এই কত 61 পয়েন্ট এত। তাহলে আমি এইখানে ধরেন লাইফ টাইম বাজেট যদি বলে দিই, দিয়ে আমি বললাম ওকে ফাইন, তুমি হচ্ছে এখানে $100 দাও, ঠিক আছে, $100 খরচ করো। তাহলে এইখানে দেখেন যদি এটা চেঞ্জ করতে হয়, এখানে অ্যামাউন্টটা একটু বাড়বে, অডিয়েন্সটা বাড়বে, কারণ কি ফেসবুকে যখন আপনি লাইফ টাইম বলবেন, তখন এটার মধ্যে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি আছে একটু খেয়াল করেন। যদি আমি এখানে আপনাকে ডেইলি বাজেটটা দিই, ডেইলি বাজেট দিলে সে বলতেছে এই ডেইলি বাজেট সে হচ্ছে আমার $5, মানে প্রতিদিন সে $5 খরচ করবে, 4.99 খরচ করবে না, 5.1 খরচ করবে না, ক্লিয়ার? তার মানে সে বরাবর $5 খরচ করবে ডেইলি। এই $5 খরচ করে যত লোকের কাছে যায় পৌঁছাবে। বাট এটা যদি আমি লাইফ টাইম সেট করি, তাহলে যে সুবিধা আছে, আমি যে $5 হিসাব করে 20 দিনের জন্য $100 করলাম, সে এমন দিন আছে যে বেশি ভালো হইলে সে একদিনে ধরেন $5.10 খরচ করলো, আর একদিনে গিয়ে সে আবার $4 খরচ করলো, মানে ওর ইচ্ছা মতো যেখানে রিস্কটা বেশি হবে তখন সে একটা ফ্লেক্সিবিলিটি পায়, ক্লিয়ার? এটা কখন পাবে, যখন সে লাইফ টাইম দিবে। ঠিক আছে, আমার এখন ভালো অ্যাড ভালো যাচ্ছে, লোকজন অডিয়েন্স ভালো আছে, আমার টার্গেট অডিয়েন্সের এখন ধরুন অনলাইনে আছে বা বেশি ভালো আছে, আমি $5.5 খরচ করলাম, লোকে আমি বেশি লোকের কাছে পৌঁছাই দিলাম। আবার আজকে ধরেন অ্যাডের অবস্থা ভালো যাচ্ছে না, আমি আজকে দেখলাম লোক নাই, ওকে আমি $4 খরচ করলাম, এরকম করে সে আপনাকে $100 খরচ করে 20 দিনে। আর আপনি যদি এখানে ফিক্সড করে দেন, তাহলে যেটা হবে ও প্রতিদিন পাক আর না পাক $5 খরচ করবে আর কি, তাহলে আলটিমেটলি আমার একটু লস হয়ে যায়, বুঝা গেছে? এই জন্য বেটার হচ্ছে লাইফ টাইম ইউজ করা, যে আপনার ক্লায়েন্ট কতটুকু দিল, আপনি আবার এটা পরে চেঞ্জও করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন যে এইখানে আমি লাইফ টাইম কি সারা জীবন চলতে থাকবে, তাহলে আমি এখানে শিডিউল করে দিতে পারি। স্টার্ট ডেট কবে, আমি ধরলাম স্টার্ট হচ্ছে 20 তারিখে, আমি কয়দিন দিলাম, 20 দিন, তাহলে আমি এখানে গিয়ে এন্ড ডেট কবে দিব, আমি ধরেন 30 দিন দিলাম, বা এখান থেকে আমরা 20 আর 20 কত হয়, তাহলে 10 তারিখ পর্যন্ত, না মানে যে 10 তারিখ সিলেক্ট করে দিলাম, ক্লিয়ার? তাহলে আমার এই 20 দিন চলবে কত, $100, তাহলে আমার স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে আমি করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি শিডিউল ফর অ্যাড দিতে চান, তাহলে এখানে শিডিউলে ক্লিক করে আপনি শিডিউল এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আজকে না অমুক টাইমে ধরেন এই অ্যাডটা চালাবে কখন, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা মধ্যে চালাবে, বাকি সময় চালাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিডিউল করতে পারি আর কি, ওকে। তাহলে আমার বাজেটের কাজ শেষ হলো এখানে। আচ্ছা, এটা আমার শিডিউল আপাতত দরকার নাই, ওকে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং বলেছিলাম, সেটা হচ্ছে অডিয়েন্স। দেখেন এখানে কি বলছে, অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে আমরা কি, ইউ ক্যান সেট অডিয়েন্স কন্ট্রোল ফর দিস এয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লাই টু অল কমপ্লেন, ঠিক আছে? এখানে গিয়ে দেন সেভ অডিয়েন্স। যদি আমি বললাম যে আগে থেকে আমরা যদি একটা অডিয়েন্স সেট তৈরি করে রাখি, তাহলে এখান থেকে আমি অডিয়েন্স সেট দেখাতে পারবো। যদি তৈরি করা না থাকে, তাহলে এখানে বাই ডিফল্ট দেখেন কি দেওয়া আছে, লোকেশন বাংলাদেশ। এখন আমার একটাতে ইউএস এর জন্য চালাবো আমি, তাহলে কি করবো আমরা, এখানে আমরা ক্লিক করে দেখেন এই শো মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ, আচ্ছা অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স, সি অডিয়েন্স, শো অরিজিন অডিয়েন্স অপশন, এইখানে যাব আমরা। হ্যাঁ, অডিয়েন্স এখান থেকে যাব না, অডিয়েন্স কন্ট্রোল এখানে সিলেক্ট না করে আমরা এখানে গিয়ে অ্যাডস এন্ড শো সুইচ টু এখানে যাব, ঠিক আছে? স্টে ইন কারেন্ট সেটআপ দিয়ে কন্টিনিউ দিই। অডিয়েন্স সাজেশন অপশন, এখানে যাই, এস, ওকে, এই যে ডিটেল টার্গেটিং, ঠিক আছে? এখানে যাই, দেখেন এখানে তারপর প্রথম কি আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ঠিক আছে? এখন প্রত্যেকটার মধ্যে অনেক ডিটেইলস দেয়া আছে, একটা একটা করে আমরা দেখি একটু। তো ডেমোগ্রাফিকে যাই প্রথমে, এখানে দেখেন ডেমোগ্রাফির মধ্যে কি বলা আছে,
প্রথমে কি আছে? এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইভ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশন, ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে ঠিক আছে আমার একটা প্রোডাক্ট, সবাই খেয়াল করছেন কি স্ক্রিনের দিকে? ঘুম পাচ্ছে? আচ্ছা, তাহলে ডেমোগ্রাফিকে যে নাম যাবো আমরা, দেখি এডুকেশন। আমি চাচ্ছি যে আমার এই যে প্রোডাক্টটা আছে, অ্যাডটা আছে, এটা শুধুমাত্র এডুকেটেড পিপলদের জন্য। ধরেন আইফোনের অ্যাপ আমি চালাবো, তাহলে আমার কি ধরেন নর্মাল কৃষককে অ্যাড দেখাই লাভ আছে? কারণ ওনার কাছে তো 17 প্রো নাই, ওনাকে অ্যাড দেখাই লাভ নেই। কার আছে? এবং যারা ধরেন এই এর সঙ্গে একটু এডুকেটেড আছে তারাই এটা ইউজ করে। সো আমি এখানে কি এডুকেশন লেভেল সেট করব, ফিল্ড অফ স্টাডি কি, স্কুল কি, আন্ডার গ্রাজুয়েট কি, ফিল্ড অফ স্টাডি আমি এখানে বলে দিলাম তাকে যে কোন সাবজেক্টে আছে, অথবা স্কুল আর ইউনিভার্সিটি তাকে সিলেক্ট করে দিতে পারি। অথবা আমি এখান থেকে আন্ডার গ্রাড ইয়ার, সে কয় বছর পড়েছে দেখেন, এই যে এখানে যাই, এখান থেকে আমি এগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমার এখানে এডুকেশন লেভেল আমি এটা সিলেক্ট করলাম। এই যে হাই স্কুল লেভেল না ইউনিভার্সিটি লেভেল কোনটা, ধরেন আমি তাকে মাস্টার ডিগ্রি পাস হইতে হবে, আমার যারা এড আছে শুধু মাস্টার ডিগ্রি পাস তাদেরকে দেখাবো, এটা সিলেক্ট করলাম। ক্লিয়ার? এই যে মাস্টার ডিগ্রি অ্যাড হয়ে গেল। ওকে, তারপর দেখেন আমি এরপর আর কি আছে এর মধ্যে, তো এটা শেষ। হ্যাঁ, মাস্টার ডিগ্রি না থাকবে। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে, দেখেন আপনি যখন এখানে সেট করেন মাস্টার ডিগ্রি, দেখেন এই পাশে কিন্তু অডিয়েন্সের সাইজ কমে গেছে। ঠিক আছে, তাহলে আগে দেখাতে ধরেন 6 লাখ বা 62 লাখ, এখন দেখেন 88,000 নেমে আসছে, 8 লাখে নেমে আসছে। মাস্টার ডিগ্রি পাস করা ইউজার তাদেরকে দেখা বেশি। সো এইটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন লেভেলে গিয়ে অডিয়েন্স সেট করতে চাচ্ছেন। ঠিক আছে, সো ডেমোগ্রাফিকে আমরা গেছিলাম, গিয়ে এডুকেশন দেখলাম। যদি ফাইন্যান্সিয়ালি যান, দেখেন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা, ইনকাম। আপনি বলেন ঠিক আছে আমার তো এটা সবার কেনার সামর্থ্য নাই আইফোন, যাদের ইনকাম ধরেন অনেক বেশি আছে, আমি ধরলাম যে তাদের ইনকাম ধরেন 5 লাখ করে মাসে ইনকাম, শুধু তাদের দেখাবেন, কারণ তারা কনভার্সন রেট ভালো, সবাইকে আইফোন কিনতে পারবে। তাহলে আমি এরকম করে তার ইনকামটা এখানে বলে দিই, তার ইনকাম কোন লেভেলের হইতে হবে। ঠিক আছে, ইনকাম লেভেল আমি সেট করতে পারি। ওকে, আর কি আছে এখানে দেন? লাইভ ইভেন্টস। লাইভ ইভেন্টসে কি আছে যে এটা কি যারা ইনকাম লেভেল যে ইনকাম, হ্যাঁ জিপ কোড দিয়ে আছে, দেখেন কি বলছে, পিপল হু লিভ ইন দ্য টপ এত ইউজ জিপ কোড এরিয়াস বাই এভারেজ হাউসহোল্ড ইনকাম। মানে ওদের আসলে ওই এলাকা ভিত্তিক ইনকামের একটা ইয়া থাকে আর কি, যারা এই এলাকায় বাস করবে তাদের জন্য ধরেন এত নিউ ইনকাম লাগবে। ঠিক আছে, যেমন ধরেন মায়ামিতে একটা জায়গা আছে, ওইখানে আপনি চাইলেই মায়ামি বিচের পাশে একটা জায়গা আছে, ওখানে চাইলে আমি আপনার জমি কিনতে পারবো না, কারণ ওখানে বলা আছে ওদের হচ্ছে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য অ্যালোকেশন করা। মানে আপনি অনেক টাকা মালিক হইতে পারেন কিন্তু ওখানে কি জমি কিনতে পারবেন না। আপনাকে ক্রাইটেরিয়া আছে যারা সিনিয়র সিটিজেন দেশের জন্য কাজ করছে তাদেরকে ওখানে আরামে এসে বাস করবে তারা। সো এইরকম ওদের এরকম ইনকাম অনুসারে এমনি ইয়া করা থাকে আর কি, আলাদা করা থাকে, যদি বড় লোক বেশি আর কি তখন। ঠিক আছে, এই যে এখানে বলে দিচ্ছে দেখেন, এই যে এই ইনকামের লোকজন কত, যখন এটা সিলেক্ট করবেন তখন সাইজ কত 38, 896 এরকম। এই ইনকামের লোক 25 থেকে 30% যাদের জিপ কোড তাদের ইনকাম দেখেন একটু বেশি আছে। ঠিক আছে, এরকম বলা থাকে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন টাইপের ইয়া চাচ্ছেন। এখন এটা একটা ঝামেলা আছে আবার, যখন আপনি এইভাবে অডিয়েন্সকে যদি আবার খুব স্পেসিফিক করে ফেলেন, তাইলে আবার সেলস এর কনভার্ট, যখন আপনি অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, তো এই ক্ষেত্রে আবার দেখা যায় যে আপনার বেশি অডিয়েন্সের ওরকম হয় না, রিচ কম হয়ে যাবে। এখন এটা এটা কিছু অসুবিধা আছে, কিছু সুবিধা আছে। সুবিধা হলো যে আপনার সেখানে কনভার্সন রেটের ইয়াটা বেশি, মানে টার্গেটটা ধরেন যারা এরকম অডিয়েন্স থাকে কেনার পসিবিলিটি বেড়ে যায় যদি আপনি স্পেসিফিক করে দিতে পারেন আর কি। ঠিক আছে, এটা ডিপ ক্লায়েন্টের সাথে একটু কথা বলতে হবে, বা আপনি অ্যাড রান করানোর পরে 3-4 দিন পর আপনি যখন রিভিউ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। হ্যাঁ, যদি যদি সেল হয়, সেলের ক্ষেত্রে আপনি স্পেসিফিক এভাবে অডিয়েন্স ছোট করে দেয় ভালো, খারাপ কিছু না, তত ভালো কনভার্সন রেট হবে আর কি। ঠিক আছে, অ্যাওয়ারনেসের জন্য আপনি তো ধরেন সবাইকে দিলেন মোটামুটি একটা রেঞ্জ চেক করে। আমি জাস্ট কোথায় গেলে আপনারা এগুলো করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তাহলে এখানে ডেমোগ্রাফি গিয়ে আমি এটা পাচ্ছি। ডেমোগ্রাফিতে অনেকগুলো অপশন আছে, দেখেন ফাইন্যান্সিয়াল, লাইভ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। অনেকে ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট আছে যে আপনার ধরেন এন্টারটেইনমেন্ট রিলেটেড প্রোডাক্ট। ঠিক আছে, সো আপনি দেখেন এখানে লাইভ ইভেন্টে গিয়ে দেখবেন যারা অ্যাওয়ে ফ্রম হোম টাউন তারা তো এন্টারটেইন বেশি পছন্দ করে। যে ধরেন একা একা ব্যাচেলার থাকে, সে তো একটা মুভি পায়, নাটক পায়, তার জন্য সুবিধা না। তাহলে আপনি তখন এই গ্রুপটাকে সিলেক্ট করে দিলেন। মানে আপনার প্রোডাক্ট অনুসারে কোন ধরনের ক্লায়েন্ট হইতে পারে সেটার উপর বেস করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন অডিয়েন্স। ঠিক আছে, তারপর আর কি আছে? ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট কিছু
কিসের উপরে, সরি, তারা কি বিজনেসের রিলেটেড ইন্টারেক্ট করে নাকি ফুড ড্রিঙ্ক নাকি হবি? জানেন আপনি যদি একটা রেস্টুরেন্ট খুলছেন, তাহলে আপনি কি এখানে বিজনেস এন্টারটেইনমেন্ট এগুলো তো দিবেন না, কোথায় দিবেন? থাকে যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড যাদের আছে, তাহলে এই গ্রুপটাকে আপনি এখান থেকে যে বেভারেজ ফুড করে নাকি কুকিং স্টাইলে করে না কি বাইরে হোটেলে খায় নাকি কি করে রেস্টুরেন্ট, সবগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে, হ্যাঁ যদি বুঝি না আবার বলেন। আপনার বিজনেস ইন্ডাস্ট্রি, আর বিজনেস মধ্যে দেখেন কি কি ক্রাইটেরিয়া আছে, যে মার্কেটিং, ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার, এয়ার ট্রাভেল, এই যে কোন ধরনের লোককে আপনি দিবেন। ধরেন এখন যে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, এখন আপনি যদি ধরেন আর্কিটেকচারকে পাঠালে তো লাভ নাই, বোঝাতে জিনিসটা, মানে আপনাকে সবকিছু ওরা সেট করে দিচ্ছে, আপনাকে খুঁজে খুঁজে একটু বের করতে হবে কোথায় গেলে কি করতে পারবো। ক্লিয়ার? অডিয়েন্স সেটটা এই জন্য আমরা বলি যে আগে থেকে অডিয়েন্স সেট করে রাখতে পারেন, আপনি ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে করে রাখলে আপনি তখন এখান থেকে সিলেক্ট করতে পারেন। অডিয়েন্স সেটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর, অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রে, কারণ আপনি কত স্পেসিফিক ভাবে অডিয়েন্স সেট করতে হচ্ছেন তার উপর ডিপেন্ড করে সবকিছু। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে অডিয়েন্স সেটটা বুঝে গেছি। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক দিব এটা। আচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে এরপর দেখা যাচ্ছে কি প্লেসমেন্ট, এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার এই অ্যাডটা কোথায় দেখাবে, কোন প্লেসমেন্ট। আপনি ধরেন ফেসবুকে কি হোম পেজে দেখাবে নাকি সাইড বাই দেখাবে না মাঝখানে দেখাবে, বা ইনস্টাগ্রামের কোন পার্ট দেখাবে, টুইটারে কোন পার্ট দেখাবে, এই প্লেসমেন্টটা আপনি খুব ইম্পর্টেন্ট, যে এডিট প্লেসমেন্ট। ঠিক আছে, এখানে কি দেখেন যে অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার স্টাইলে দেখাবে নাকি রিওয়ার্ড স্টাইলে, ফিট কোথায় হবে, ফেসবুক মার্কেট প্লেসে না ফেসবুক রাইট কলামে। সো এই প্লেসমেন্টটা আপনি এখানে চাইলে এডিট করে দিতে পারেন। ঠিক আছে, আর না হলে ফেসবুক তার নিজের মতো করে করে ফেলবে। ওকে, মোটামুটি হচ্ছে এইখানে আরো কিছু অপশন আছে দেখেন। আপনারা ইনিশিয়ালি ফেসবুককে ছেড়ে দেন, দিয়ে 3 দিন অবজার্ভ করে দেখেন আপনার আউটপুট কেমন হয়। ঠিক আছে, যদি ভালো না হয় তাহলে আপনি এডিট করে দিতে পারেন। আরেকটা হলো যে আরেকটা হলো যে একটা অ্যাড চালানোর পরেই যদি ধরেন 3-4 দিনে, প্রথম দিন যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স কেমন, তাহলে আবার একটা ডিলিট করে দেওয়ার দরকার নেই বা পজ করার দরকার নেই। একটা অ্যাড চালানোর পরে মিনিমাম 3 থেকে 4 দিন আপনার অবজার্ভ করতে হবে। 4 দিন পরে গিয়ে আপনারা ডিসিশন আসতে পারবেন যে অ্যাডটা কি ভালো চলতেছে না খারাপ চলতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি এটা, তাহলে অ্যাড সেটের মধ্যে এটা ঠিক আছে। ওকে, তারপরে কি আমরা কি দেবো, নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের কোথায় আসবে, অ্যাড নাম, এই যে এখানে অ্যাডটা আসবে। এখন হচ্ছে আমার অ্যাডটা তৈরি করবো আমি, এখানে অ্যাডের নাম দিব, তারপরে হচ্ছে এখানে ফেসবুকের পেজ দিব, এখানে যে ইমেজ অ্যাড করব। ঠিক আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল যদি থাকে আমরা ইনস্টা প্রোফাইল এখানে অ্যাড করে দিব, তাহলে একসাথে ওখানে চলে যাবে। হ্যাঁ, মানে ওই প্লেসমেন্টও যা চলে যাবে আর কি, আলাদা পেমেন্ট একসাথে একসাথেই যাবে আর কি। হ্যাঁ, এখানে আপনি লিঙ্ক করে দিবেন, ইউজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে লিঙ্ক করে দিবেন এগুলা। ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো সব লিঙ্ক করে দিবেন। তারপরে এখানে কি অ্যাড সেটআপ, এই যে এখানে ক্রিয়েট অ্যাড, এখানে গিয়ে আমার অ্যাড সেট দেখেন, যেখানে বসলাম সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অথবা এই যে ক্যারাসল। ক্যারাসল জিনিসটা কি, ক্যারাসল বললাম যে একসাথে 4-5টা ইমেজ দিবেন, সেই যে একটা ইমেজ একটা ভিডিও আছে, তবে একটা পর একটা সে চলতে থাকবে, এরকম দেখেন না একটা স্লাইডিং এর মতো থাকে, এটা হচ্ছে ক্যারাসল। ক্যারাসল দিলে আপনাকে তখন মাল্টিপল ইমেজ আপলোড করতে বলবে। ঠিক আছে, মেলাগুলো ইমেজ দেবেন, সে একটা একটা করে দেখাবে আর কি। আর যদি সিঙ্গেল ইমেজ দেন তাহলে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিবেন। ঠিক আছে, এটা দিলাম। তারপরে কি দেবো আমরা এখানে, এখানে মাল্টিপল অ্যাডভার্টাইজ অ্যাডস দিলাম। ডেস্টিনেশন আমার যে কোথাও যদি ইউআরএল রিব্যাক করবে কিনা সেখানে দিয়ে দিব আমরা, যে ইউআরএল ওয়েবসাইট ইউআরএল দিব। দেওয়ার পরে ডিসপ্লে লিঙ্ক কি হবে, মোবাইল অ্যাপ কি হবে, ব্রাউজার অ্যাড অন যদি লাগে আমরা দিতে পারি এখানে। ঠিক আছে, এইগুলা দেওয়ার পরে আমি লাস্টে গিয়ে আমরা এখানে পাবলিশ করে দিব। যখন আমি অ্যাড সেট সব সেট করবো, সেট করার পর ডান দিকে এখানে প্রিভিউ দেখতে হবে এখানে। ঠিক আছে, প্রিভিউ দেখার যদি সবকিছু ঠিক থাকে, যে অ্যাডভান্স প্রিভিউতে যাবো, গিয়ে দেখবো, দেখার পর আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের পাবলিশ হবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা অ্যাড তৈরি করবো আর কি। ক্লিয়ার? আচ্ছা, আসি এইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে, আমরা পারবো না তাহলে আপনাদের? হ্যাঁ, ভিডিও চলতেছে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক যেটা আছে, আপনারা যেটা করবেন, এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এটা বাসায় দেখে কালকে যেটা করবেন, আপনারা এরকম একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, করে আপনারা 2টা অডিয়েন্স সেট তৈরি করবেন। অডিয়েন্স সেট পারবো না আমরা? অডিয়েন্স সেট কিভাবে তৈরি করবো আমরা দেখছি। কোথায় যাবো আমরা, এই যে অ্যাওয়ারনেস অ্যাড সেটের মধ্যে, অ্যাড সেটের মধ্যে গিয়ে আপনারা এই যে এখানে অডিয়েন্স সেট তৈরি করবেন।
ঠিক আছে, অডিয়েন্সের তৈরি করে আপনারা একটা অ্যাড পাবলিশ করে দেখি পারেন কিনা। আচ্ছা, এটা স্টপ দিয়ে দিই আমি।